আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Redmi 11 Prime। 14 থেকে 15,000 টাকার মধ্যে এই ফোনটা বাংলাদেশে আনঅফিশিয়ালি পেয়ে যাবেন। অফিশিয়ালি কিছুদিনের মধ্যেই লঞ্চ হবে। আর এই বাজেটে এই ফোনটাতে আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা, ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশ রেট, আর তার সাথে হেলিও G99 এর মতো একটা মিড বাজেটের প্রসেসর। এতগুলো ভালো কনফিগারেশনের পাশাপাশি কিছু খারাপ জিনিসও আছে এই ফোনটাতে, সেগুলোই ফাইন্ড আউট করবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনাদের সে মোবাইল। তো চলুন শুরু করা যায়। সো প্রথমে যদি আমরা আনবক্সিং দিয়ে শুরু করি, তাহলে সুন্দর এই বক্সটা খুললে আপনারা একটা সেকশন পেয়ে যাবেন। সেখানে একটা ট্রান্সপারেন্ট কেস পাচ্ছেন, তার সাথে কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন, অ্যান্ড তার সাথে পাচ্ছেন একটা সিম এজেক্টর টুল। তার নিচে আমরা সুন্দর এই ফোনটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফোনটা যদি আপনারা সাইডে রাখেন তাহলে বেরিয়ে আসবে একটা 22.5 ওয়াটের একটা অ্যাডাপ্টার, আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা টাইপ সি কেবল। যদিও এটাতে 22.5 ওয়াটের অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, বাট এই ফোনটা কিন্তু 18 ওয়াটের চার্জিংই সাপোর্ট করে। সো কেন তারা বেশি দিচ্ছে আই ডোন্ট নো। এছাড়া যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি, তাহলে ফোনটার ডিজাইনটা কিন্তু আপনাদের অনেকের কাছেই পছন্দ হবে। সাইডগুলো ফ্ল্যাট করা হয়েছে, তারপর একটা কার্ভিশ ভাইব দেওয়া হয়েছে ব্যাক সাইডে, এন্ড তার সাথে একটা টেক্সচার ইউজ করেছে যেটার জন্য একটা ম্যাট ফিনিশিং এসেছে। এন্ড সেখানে কোনো আঙুলের ছাপটাপ পড়ে না, আর হাত দিলে আপনারা একটা টেক্সচার কিন্তু ফিল করবেন। দেখতে অনেকটা লেদারের মতো মনে হয়, যার কারণে একটা প্রিমিয়াম নেস কিন্তু আপনাদেরকে গিফট করবে। আর তার সাথে ক্যামেরা মডিউলটাও কিন্তু সুন্দর ছিল, তার সাথে অনেক মিনিমাল ছিল, কোনো এক্সট্রা বাম্প ছিল না ক্যামেরাতে, যার কারণে দেখতে কিন্তু অনেকটা সিমলেস বেটার মনে হচ্ছিল এটার ডিজাইনটা। তাছাড়া ফোনটার আশেপাশে দেখলে আপনারা বটম সাইডে পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা টাইপ সি পোর্ট, একটা মাইক্রোফোন। তার সাথে আপনারা রাইট সাইডে পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটার স্পিড কিন্তু মোটামুটি ভালো ছিল। আমি যতবারই দিচ্ছিলাম আনলক হয়ে যাচ্ছিল, অ্যাকুরেটও অনেক। এটাতে কিন্তু আমি কোনো প্রকার প্রবলেম পাইনি, আর এটার স্পিডটাও আমাকে সন্তুষ্ট করতে পেরেছে এই বাজেট অনুযায়ী। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও কিন্তু ইউজ করতে পারবেন। আর টপ সাইডে আপনারা এখানে আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন, অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট, বাট এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা এখানে দেওয়া নাই। আয়ার ব্লাস্টার না দিয়ে আমার মনে হয় সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিলে এটা বেশি কাজে আসবে মানুষের, কারণ আয়ার ব্লাস্টার কয়জনই ইউজ করে, বাট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা কিন্তু সবার কাজে লাগবে। এছাড়া সামনের দিকে আপনারা গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাচ্ছেন, আর তার সাথে যে ডিসপ্লেটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে 6.58 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, যেটা ফুল এইচডি রেজুলেশনে আসছে। অ্যান্ড তার সাথে এখানে পিপিআই হিসেবে পাচ্ছেন 401, যেটার কারণে ব্রাইটনেসটা ভালো ছিল, অ্যান্ড ক্লিয়ারিটিও আমি ভালো পেয়েছি। আর যেহেতু ফুল এইচডি ডিসপ্লে, ক্লিয়ারিটি শার্পনেস নিয়ে আপনাদের কোনো প্রকার কমপ্লেন থাকবে না। অনেক স্মুথ রান করেছে ডিসপ্লেটা, টাচ স্যাম্পলিং রেটও ভালো ছিল, অ্যান্ড টাচও কিন্তু খুব ভালোভাবেই কাজ করছিল। তার সাথে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়ার কারণে ডিসপ্লেটাকে আরো ভালো টাচ রেসপন্স অ্যান্ড স্মুথ মনে হচ্ছিল, যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। এছাড়াও আমি বেশ কিছুক্ষণ এটাতে কন্টেন্ট ওয়াচ করেছি, ইউটিউব দেখেছি, অ্যান্ড সেগুলোর এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্দান্ত ছিল। এছাড়া ফোনটার স্পিকার কোয়ালিটি ভালো ছিল, সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। এছাড়া ফোনটাতে 4GB র্যাম, 64GB রোম পাচ্ছেন, আর তার সাথে আপনারা 1 থেকে 3GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম বাড়ানোর সুযোগ পাচ্ছেন। এছাড়া এখানে আপনি স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 2.2, যার কারণে আপনাদের রিড রাইট স্পিডটা মোটামুটি ফাস্ট হবে। সেই দিক থেকেও আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। ফোনটা আউট অফ দ্য বক্স Android 12 এ রান করছে, আর তার সাথে MIUI 13 পেয়ে যাচ্ছেন এটাতে। MIUI এখন অনেকটা অপটিমাইজ করেছে, তারপরেও আরেকটু অপটিমাইজের দরকার আছে MIUI, বাট এইটাতে খুব ভালো রানি করছিল। আমি যখন নর্মালি ইউজ করেছি কোনো প্রকার স্ট্যাটারিং বা ল্যাগ ট্যাগের দেখা কিন্তু আমি পাইনি এটার ইউআইতে। আর তাছাড়া যেহেতু MIUI, আপনারা অবশ্যই অনেক ফিচার্স এটাতে পেয়ে যাবেন। আর যেহেতু Android 12 দেওয়া আছে, আশা করি এইটাতে Android 13ও চলে আসবে অতি শীঘ্রই, কিন্তু এখন অব্দি আপডেট আমরা পাই নাই। এছাড়া যদি আমরা ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে আপনারা হেলিও G99 চিপসেটটি পেয়ে যাচ্ছেন, যেটা নর্মালি আমরা 20-22 হাজার টাকার ফোনে সাধারণত দেখে থাকি, বাট এইটা 14 থেকে 15,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ ইনসেইন বিকজ অফ এইটার আন্তত বেঞ্চমার্ক প্রায় 4 লাখেরও উপরে আসে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন যে এটার পারফরমেন্সটা কোন লেভেলে হবে। এটাতে আমরা অনেকক্ষণ ফুটবল খেলেছি। আপনারা যারা ফুটবল ফ্যান আছেন তারা অবশ্যই জাস্ট আপনারা অনেক এইটা আপনারা নিতে পারেন ইজিলি, কারণ ফুটবল অনেক ভালো খেলা যাচ্ছিল, কোনো ল্যাগ স্ট্যাটারিং কিছু দেখা পাই নাই আমি। গ্রাফিক্স কোয়ালিটি ভালো ছিল, কোনো প্রকার প্রবলেম কিন্তু আমার হয় নাই। ইভেন এটাতে আমি ফ্রি ফায়ার খেলেছি, অ্যান্ড ফ্রি ফায়ারও দুর্দান্ত খেলা যাচ্ছিল, হাই গ্রাফিক্সে একদম ধুমায় খেলতে পারবেন ফ্রি ফায়ার, কোনো প্রকার প্রবলেম হবে না। অ্যান্ড বড় গেমের মধ্যে কিন্তু আমি এটাতে
কড মোবাইলও খেলেছি এন্ড সেটা অলরেডি অপটিমাইজড গেম এন্ড ভালো চলবে, এইটাই স্বাভাবিক। কিন্তু সত্যি কথা বলতে আন্তত বেঞ্চমার্কটা কিন্তু আমাকে আসলে অনেক শক করেছে, কারণ এরকম বাজেটের অনেক ফোনেই 3.5 লাখের মতো স্কোর করে এই প্রসেসরটা, বাট যেহেতু এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে এন্ড LPDDR4X এর র্যাম দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই এইটার যেই আন্তত বেঞ্চমার্ক স্কোরটা 4 লাখ ছুঁয়েছে। আপনারা বিশ্বাস করতে পারেন যে একটা 14-15 হাজার টাকার ফোনে 4 লাখের আন্তত বেঞ্চমার্ক, ইটস হিউজ। সো পারফরমেন্সের দিক থেকে এটা আসলেই অনেক উপরে থাকবে। এবার যাক ক্যামেরা সেকশনে এই ফোনটাতে আপনারা 3টা ক্যামেরা পাচ্ছেন রিয়ারে, যার প্রথমটা হচ্ছে 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার, আর দুইটা আপনারা পাচ্ছেন 2 মেগাপিক্সেল করে, একটা ডেপথ সেন্সর আর একটা হচ্ছে ম্যাক্রো সেন্সর, আর দুইটাই হচ্ছে f2.4 অ্যাপারচারের। আর ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি, আপনারা দেখতে পারেন আউটডোরে তো সানলাইটে খুব ভালো ভালো ছবি ক্যাপচার করে দিচ্ছিল এই ফোনটা, এন্ড কালার কন্ট্রাস্ট ভালো ছিল, হোয়াইট ব্যালেন্স ভালো ছিল, এন্ড ক্লিয়ারিটি এন্ড শার্পনেসও কিন্তু ভালো পেয়েছি। ইনডোরও মোটামুটি ভালো ছবি দেয়, ক্লোজ ছবিগুলো খুব ভালো ছিল। আমার কাছে কিন্তু এটার ব্যাক ক্যামেরাটা ভালো লেগেছে। ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি তাহলে এখানে আমি অ্যাভারেজ বলবো, কারণ সেলফির 8 মেগাপিক্সেল দিয়ে বেশ কিছু ছবি তো আপনারা পাবেন, বাট ক্লিয়ারিটি শার্পনেসের একটু ঘাটতি আপনারা পাবেন। তো আমি সেলফিও বেশ কিছু দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যাবে ফুল চার্জ করতে, আর এটা যদি একবার চার্জ করে ফেলেন তাহলে আপনার মডারেট ইউজে আপনারা 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন এটা থেকে। আর যদি আপনারা গেমিং করেন তাহলে একটানা প্রায় 4.5 থেকে 5 ঘন্টা কিন্তু গেমিং করতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপও কিন্তু ওভারঅল ভালো ছিল। সো এট দ্য এন্ড যদি আমরা এটার কিছু পজিটিভ আর নেগেটিভ দিক শেয়ার করি তাহলে পজিটিভ হচ্ছে এইটার ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন 90 হার্জ এর সাথে। এটার পারফরমেন্স সেকশন helio G99 প্রসেসর, হিউজ 4 লাখ প্রায় আন্তত বেঞ্চমার্ক স্কোর করে, এন্ড এটার ব্যাক ক্যামেরা আমার কাছে পছন্দ হয়েছে। বাট যদি এটা আমি কিছু ড্রব্যাক বলি তাহলে প্রথমত এটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেওয়া হয় নাই, যেটা ইম্পর্টেন্ট ছিল। এটার ফ্রন্ট ক্যামেরা আরেকটু ইমপ্রুভ করতে পারতো, আর ডিজাইনে তারা আরেকটু ভালো ম্যাটেরিয়াল দিতে পারতো, কারণ এটা কিন্তু ফুললি প্লাস্টিক এন্ড পলিকার্বনেটের বিল্ড। আরেকটু ভালো বিল্ড এন্ড আরেকটু ভালো ডিজাইন তারা পুশ করতে পারতো আপনাদের জন্য। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এছাড়াও কিন্তু আমি নার্জো 50i প্রাইমের একটা ফুল রিভিউ করেছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।